আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমারটা? হ্যালো, নুহাস আসোস? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, আছি তো। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাং না। মারছিল। এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা। ফুল স্ক্রিন করা যায় না এটা? হ্যাঁ, করবো করবো। ভার্চুয়াল মেমরি কি এর আগে পড়ছিলি, কি এটাই ফার্স্ট? না, 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 পড়ি নাই। আচ্ছা। আচ্ছা, আমরা যেরকম তোর ক্যাশ ইউজ করি, ক্যাশটা কি প্রসেসর থেকে যখন আমরা মেইন মেমোরি অ্যাক্সেস করি, ক্যাশিং করলে কি হয় তোর, এটা ফাস্টার হয়, তাহলে হচ্ছে বারবার আমার মেইন মেমোরিটা অ্যাক্সেস করা লাগতেছে না। তেমনি ভার্চুয়াল মেমোরিটা কাইন্ড অফ হচ্ছে মেইন হ্যাঁ, মেমোরি, মানে ভার্চুয়াল মেমোরিটা কি করে, মেইন মেমোরিকে ক্যাশ হিসেবে ইউজ করে, যাতে সে সেকেন্ডারি ডিস্কে তার অ্যাক্সেসটা কমাইতে পারে। এটার আরেকটা সুবিধা আছে, যে প্রোগ্রামগুলো হচ্ছে তোর, মানে মেইন মেমোরিটাকে একসাথে শেয়ার করতে পারে। মনে কর একসাথে তোর 100টা প্রসেস আছে, এখন প্রত্যেকটার জন্য তোর যদি মেইন মেমোরি অ্যাক্সেস করতে চায় তাহলে তো ক্ল্যাশ হবে, তাই না? যে মনে কর, আবার অ্যাজ এ প্রোগ্রামার তোকে এটাও মাথায় রাখতে হবে যে আমার এই মেমোরির এত নাম্বার রেজিস্টারের এত নাম্বার লোকেশনে আমার এই ডাটাটা আছে। সো এটা যাতে হ্যাসেলটা প্রোগ্রামারের ওপর থেকে কমানো যায়, এই জন্য কি করা হয় যে প্রত্যেকটা প্রসেসের জন্য, প্রোগ্রামের জন্য একটা ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করা হয়, যে আমাকে এই মেমোরি লোকেশনগুলো আমার আমার জন্য স্পেসিফাইড আছে, আমি এইগুলো অ্যাক্সেস করতে পারবো, এর বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে তোর এই যে প্রাইভেট ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস। ঠিক আছে, এর বাইরে আমি অ্যাক্সেস করতে পারবো না। এখানে হচ্ছে আমার কোডটা থাকবে এবং ওই ডাটাটা থাকবে, এটা অন্যান্য প্রোগ্রাম থেকে প্রোটেক্টেডও থাকবে। আর এই ভার্চুয়াল মেমোরি যেটা, এটা ম্যানেজ করবে হচ্ছে সিপিইউ প্লাস হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখন এই যে তোর ভার্চুয়াল মেমোরি আমরা বলতেছি, এই ভার্চুয়াল মেমোরিতে তোর এই যে অ্যাড্রেস গুলা থাকবে, আমরা যে আবার একটু বলবি, কেটে গেছিল। হ্যালো, কোন কোন বলতেছি জায়গাটা? কেটে গেছিল একটু। আবার একটু হালকা করে রিক্যাপ কর। শুরু থেকে? হ্যালো। শুরু হ্যাঁ, থেকে? হ্যাঁ, আচ্ছা, আমরা হ্যাঁ, যেরকম তোর ক্যাশ হিসেবে, সরি, ক্যাশিং করি তোর, যাতে হচ্ছে আমার মেইন মেমোরিতে হ্যাঁ। প্রোগ্রামটা অ্যাক্সেস কম করে, তেমনি এই ভার্চুয়াল মেমোরিটা ইউজ করা হচ্ছে যাতে হচ্ছে আমাদের ডিস্ক যেটা সেকেন্ডারি স্টোরেজ, ওটার ভিতরে যাতে আমার অ্যাক্সেসটা কম লাগে। এই ক্ষেত্রে আমার ক্যাশ হিসেবে ইউজ হবে হচ্ছে মেইন মেমোরিটা। মেইন মেমোরিটা হচ্ছে আমার সেকেন্ডারি ডিস্কের ক্যাশ। এখানে সুবিধাটা কি, যে মেইন মেমোরি আমার কম্পারেটিভলি ফাস্টার, সো আমি এখানে আমার অ্যাক্সেসটা যদি বেশিও লাগে আমার সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে ম্যানেজ করে হচ্ছে সিপিইউ এবং হচ্ছে অপারেটিং সিস্টেম মিলে। আর এইখানে প্রোগ্রামটা হচ্ছে, মাল্টিপল প্রোগ্রাম যদি থাকে, তারা যদি মেইন মেমোরি অ্যাক্সেস করতে চায় তাহলে তো তাদের মধ্যে ক্ল্যাশ হইতে পারে। ঠিক আছে, ওই ক্ল্যাশটা দূর করার জন্য হচ্ছে ভার্চুয়াল মেমোরিটা ইউজ করা হচ্ছে। এই ক্ষেত্রে কি প্রত্যেকটা প্রসেস মেমোরির একটা পার্টিশন পায়, এই যে একটা প্রাইভেট ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস থাকে তাদের। এই অ্যাড্রেস স্পেসের ভিতরে কি তাদের কোড এবং ডাটা দুইটাই থাকবে। এবং এই এই যে অ্যাড্রেসটা, স্পেসটা, এটা হচ্ছে অন্যান্য প্রোগ্রাম থেকে কি প্রোটেক্টেড থাকবে, মানে একজন আরেকজনেরটা ইউজ করতে পারবে না। আর এই ক্ষেত্রে আমরা এখানে প্রোগ্রামারের উপর হ্যাসেলটা কমানোর জন্য বেসিক্যালি ভার্চুয়াল মেমোরিটা ইউজ করা হয়েছে। যে মনে কর তুই একটা কোড লিখবি, কোডের ভিতরে তোর কোন মেমোরির কোন লোকেশনে তুই ডাটা লোড করছস, কোন লোকেশন কোন অ্যাড্রেসটা তুই ইউজ করবি, ওইটা তোর মনে রাখা লাগবে হার্ডওয়্যারের। কিন্তু ভার্চুয়াল মেমোরিতে ওইটা মনে রাখা লাগতেছে না। মনে কর তুই 1 নাম্বার রেজিস্টার আছে, ওইখানে তুই একটা ডাটা রাখছিস, 2 নাম্বার 2 নাম্বার রেজিস্টার থেকে আরেকটা ডাটা রাখছিস, এরকম ভাবে তুই ইউজ করতে পারবি। মানে তোর এক্সাক্ট মেমোরি লোকেশনটা তোর মনে রাখা লাগবে না, তোকে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে দিবে, ওই ভার্চুয়াল অ্যাড্রেসটা তুই ইউজ করবি। দেন ওএস এবং সিপিইউ মিলে ওই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে কি ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে, দেন ওইখানে হয়তো ডাটা লোড করবে বা ডাটা স্টোর করবে। বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, আমরা যে ব্লক হ্যাঁ, হিসেবে হ্যালো। কাজ করছিলাম, শুনতেছি, হ্যাঁ।
ক্যাশের ভিতরে নেটওয়ার্ক একটু সমস্যা মনে হয়। আচ্ছা, ভার্চুয়াল মেমোরিতে এই ব্লকটাকে আমরা বলি হচ্ছে পেজ। আমরা যখন মেমোরি বলতেছি থেকে না, ডাটা, বুঝলে আমি বলবো। হ্যাঁ বুঝি নাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতেছি, সমস্যা নেই, বল। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কারো একটা নেটওয়ার্ক স্লো আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল মেমোরি যে ব্লকটা, মানে একটা ব্লক যে সে রিড করে নিয়ে আসে, ওই ব্লকটাকে আমরা বলছি পেজ। আর যখন হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরিতে ট্রান্সলেশন মিস হয়, এই যে আমরা হচ্ছে কি এখানে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করি, তাই না? সো এই ক্ষেত্রে একটা ট্রান্সলেশনের ব্যাপার আছে। যদি কোনো ট্রান্সলেশন না থাকে, মনে কর তুই একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে দিছস, ওইটা তোর কোনো ফিজিক্যাল অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে না বা ট্রান্সলেট করতে পারতেছে না, ওইটাকে আমরা বলতেছি কি পেজ ফল্ট। আচ্ছা, এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড সাইজের কতগুলো পেজ আছে, মানে মনে কর 4 কিলোবাইটের একটা অ্যাড্রেস স্পেস আছে। এক্ষেত্রে পেজের সংখ্যাটা হচ্ছে ফিক্সড, তুই এটাকে বাড়াইতে পারবি না। এক্ষেত্রে দেখ, এখানে হচ্ছে তোর ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস হচ্ছে এটা। এই অ্যাড্রেস থেকে কি করবে, তোর ট্রান্সলেট করে তোর ফিজিক্যাল অ্যাড্রেসে পয়েন্ট করবে। তুই যখন এই ভার্চুয়াল অ্যাড্রেসটা অ্যাক্সেস করবি, তখন ওএস আর ইয়া কি করবে, সিপিইউ মিলে ট্রান্সলেট করে সে এখান থেকে ডাটা রিড করে বা রাইট করে দিবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখ, সবগুলা কিন্তু এখানে পয়েন্ট করে নাই, কিছু জিনিস আবার ডিস্ক অ্যাক্সেস এখান থেকে অ্যাক্সেস করতেছে। এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে পেজ ফল্ট। যে এই ভার্চুয়াল অ্যাড্রেসের ডাটাটা আসলে ফিজিক্যাল অ্যাড্রেসে নাই, এটা আমার মেমোরি, মানে সেকেন্ডারি মেমোরি থেকে রিড করে আনা লাগতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি পেজ ফল্ট। আচ্ছা, এখানে দেখ, এটা হচ্ছে আমাদের 32 বিটের ভার্চুয়াল অ্যাড্রেস, এটা থেকে আমরা কনভার্ট করতেছি কি 30 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। এই ক্ষেত্রে 2টা বিট কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। না দেওয়ার কারণ কি, এখানে হচ্ছে আমাদের বাইট অফসেট 2 বিট, 2 বাইট, সরি 2 বিট, এই জন্য আমাদের দেওয়া লাগেনি। আচ্ছা, এই যে পেজ অফসেটটা আসলে সেম টু সেম থাকে আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসে। আর এই ভার্চুয়াল যে পেজ নাম্বার ভিপিএন, এটা থেকে হচ্ছে ট্রান্সলেট হয়ে ফিজিক্যাল পেজ নাম্বারে তৈরি হয়। এখানে হচ্ছে তোর কত, 12 বাদ দিলে হচ্ছে এখানে হচ্ছে 20 বিট থেকে শুরু হয়ে হচ্ছে আঠারো আচ্ছা, বিট ফিজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল হয়। থেকে 30 বিট সহ? হ্যাঁ, এটা আপাতত 30 বিট আছে, কিন্তু ওই ফিজিক্যাল। যে লাস্টে হচ্ছে 2 বিটের একটা ওই যে বাইট অফসেট থাকে না, তো টোটাল হচ্ছে 32 বিট। তুই যখন মেমোরি অ্যাক্সেস করবি তখন ও তো তোর আচ্ছা আচ্ছা, 32 বুঝছি। বিট ইউজ করা লাগবে। আচ্ছা, তো এই ওকে। ক্ষেত্রে দেখ, তোর ভার্চুয়াল পেজ নাম্বার 20 বিট, মানে কি এখানে তোর ভার্চুয়াল পেজ নাম্বারের সংখ্যা বেশি হইতে পারে, ফিজিক্যাল পেজ নাম্বারটা কম হইতে পারে, মেমোরি লিমিটেশনের জন্য মেবি। এই ক্ষেত্রে এই যে কিছু ভার্চুয়াল অ্যাড্রেস যেহেতু তোর ডিস্কে অ্যাক্সেস করতেছে, তো এটার সংখ্যা স্বাভাবিকভাবে বেশি। আচ্ছা, পেজ ফল্ট পেনাল্টি যেটা, যে পেজ ফল্ট যখন হয় তখন হচ্ছে কি এটা পেজটা ডিস্ক থেকে অ্যাক্সেস করা লাগবে। সো এটা হচ্ছে মিলিয়নস অফ ক্লক সাইকেলস নেবে, এটা হচ্ছে ওএস হ্যান্ডেল করবে। এই জন্য কি আমাদের পেজ ফল্টটা মিনিমাইজ করা ট্রাই করতে হবে। সো আমরা যেরকম আগের বার দেখছিলাম ক্যাশিং এ আমাদের ফুলি অ্যাসোসিয়েটিভ রিপ্লেসমেন্ট ছিল, যে কি মানে আমার যে কোনো পজিশনেই কি পেজটা থাকতে পারে, এটা কোনো মানে এমনি নর্মাল ডিরেক্ট ম্যাপিং এ কি ছিল, আমাদের একটা ইন্ডেক্স আমাদের বের করা লাগতো, মানে আমাদের যে অ্যাড্রেস ওইটাকে আমরা মড করতাম কি নাম্বার অফ ব্লক দিয়ে, বা এখানে হচ্ছে নাম্বার অফ পেজ দিয়ে আমাদের মড করে ইন্ডেক্সটা বের করা লাগতো। দেন ওই ইন্ডেক্সে কি আমাদের ডাটাটা রাখতে হতো, ফুল অ্যাসোসিয়েটিভে যে কোনোটায় থাকা যেত। তো ওই ক্ষেত্রে আমাদের কস্টটা কি অনেক বেড়ে যেত না সার্চিং এ? কারণ কি আমাদের প্যারালালি প্রত্যেকটা ইন্ডেক্স, প্রত্যেকটা মানে পজিশনে আমাদের সার্চ করা লাগতো। So, ওই ক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার কস্ট অনেক বেড়ে যেত, যদিও অনেক ফাস্টার হতো, বাট হার্ডওয়্যার কস্ট বেড়ে যেত। সো এই জন্য একটা স্মার্ট রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম বের করতে হবে। আচ্ছা, এই জন্য হচ্ছে আমাদের একটা পেজ টেবিল নামে একটা জিনিস আছে, যে এক্ষেত্রে পেজ টেবিলটা কি করে, ওই পেজ গুলাকে সে স্টোর করে। এই পেজগুলো কোন জায়গায় থাকবে ওই ইনফরমেশন গুলো সে স্টোর রাখে। আচ্ছা, পেজ টেবিল বেসিক্যালি হচ্ছে অ্যারে অফ পেজ টেবিল এন্ট্রিজ, ঠিক আছে, ইন্ডেক্সড বাই ভার্চুয়াল পেজ নাম্বার। দাঁড়া আমি একটু খাতাটা বের করি।
আচ্ছা, আমাদের যে আগে তোর ট্রান্সলেশন করা লাগতো না, সো ওই ক্ষেত্রে এই ট্রান্সলেশনটা হচ্ছে আমরা একটা পেজ টেবিলে স্টোর করে রাখি। এইখানে দেখলে বুঝতে পারবি। এটা হচ্ছে তোর মনে কর পেজ টেবিল, ঠিক আছে? তো পেজ টেবিলে এটা হচ্ছে একটা টেবিল ডাটা স্ট্রাকচার। সো প্রথমে কি হয়, এখানে হচ্ছে একটা ভ্যালিড বিট থাকে পেজ টেবিলে, আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল পেজ নাম্বার। এই জিনিসটা হচ্ছে আমাদের ভার্চুয়াল পেজ নাম্বার দিয়ে ইন্ডেক্স করা। মনে কর তুই একটা ভার্চুয়াল অ্যাড্রেস পাইছস, এই অ্যাড্রেসটা দুইটা ভাগে ভাগ করে, একটা পেজ অফসেট, একটা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার। সো এই ভার্চুয়াল পেজ নাম্বারকে তুই হচ্ছে মড করে, নাম্বার অফ পেজ টেবিল দিয়ে মড করে কি একটা ইন্ডেক্স পাবি। মনে কর এই ইন্ডেক্সটা পাইছস, এই যে এখান থেকে এটা পয়েন্ট করতেছে। তো এই ইন্ডেক্সে যখন পাইছস, ওটা কি ভ্যালিড যদি হয়ে থাকে, এবং এই যে যদি ভ্যালিড হয়ে থাকে, তখন এই যে ফিজিক্যাল পেজ নাম্বারটা, এটাই হচ্ছে তোর কি, এই ফিজিক্যাল অ্যাড্রেসে এটা অ্যাড হবে। দেন এখান থেকে এই পেজ অফসেটটা নিয়ে তুই হচ্ছে কি ডাটাটা এক্সট্রাক্ট করতে পারবি মেইন মেমোরি থেকে। সো এটা হচ্ছে তোর পেজ টেবিল। আর পেজ টেবিলের একবারে যে শুরুটা, এই শুরুটা একটা পেজ টেবিল রেজিস্টার দিয়ে পয়েন্ট করা থাকে প্রত্যেকটা প্রসেসের জন্য, যে এই প্রসেসের জন্য এই পেজ টেবিলটা কোন মেমোরির কোন লোকেশনে আছে। ওই লোকেশনে যে দেন হচ্ছে এখানে পেজ টেবিলের অপারেশন গুলা, যেমন সার্চিং বা নতুন কোনো পেজ যদি ইনসার্ট হয়, ওইটা হচ্ছে ইনসার্ট করে আর কি। আচ্ছা, তো জিরো দেন, আচ্ছা আচ্ছা, পেজ টেবিল রেজিস্টার ইন সিপিইউ পয়েন্টস টু দ্য পেজ টেবিল ইন ফিজিক্যাল মেমোরি। আচ্ছা, এখন যদি পেজটা মেমোরিতে থাকে, তাহলে কি পেজ টেবিলটা ওই পেজ টেবিল এন্ট্রিটাকে স্টোর করবে। মানে আমার যদি মেমোরিতে যদি থাকে, তাহলে অবশ্যই তোর এখানে আহ, ওই ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য কোনো না কোনো ইন্ডেক্সের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার মেইন মেমোরিতে লোকেট করে থাকবে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ এখানে পেজ টেবিলে থাকবে না। ঠিক আছে, পেজ টেবিলে না থাকলে কি, এটা আমাদের ডিস্কের সোয়াপ স্পেসে আছে। আচ্ছা, সোয়াপ স্পেস জিনিসটা হচ্ছে আমরা যখন একটা কোড প্রসেস যখন রান করে, তখন ওই প্রসেসের জন্য যে যে ডাটা লাগে, যে যে কোড লাগে, এগুলো হচ্ছে আমাদের ডিস্কেও স্টোর থাকে, মেন মেমোরিতে তো থাকেই। মানে একবারে শুরুতে তো থাকে না, কিছুই থাকে না। ওইটা তো আমাদের ডিস্ক থেকে রিড করে নিয়ে আসতে হয়। এখন আমরা ওই যে জায়গা থেকে রিড করি, ওইটাকে আমরা বলতেছি সোয়াপ স্পেস। তো আমরা সোয়াপ স্পেস থেকে ওই এন্ট্রিটা কি আমরা লোকেট করে ওই আমরা হচ্ছে ট্রান্সফার করবো আর কি, এতে আমাদের প্রসেসরে ট্রান্সফার করবো। কই গেল? আচ্ছা, এক্ষেত্রে পেজ টেবিলে কিন্তু অন্যান্য স্ট্যাটাস বিটও থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের এখানে ভ্যালিড বিট ছিল, এখানে হচ্ছে এই যে ডার্টি বিট, রেফারেন্স বিট, এগুলো থাকতে পারে। রেফারেন্স বিটটা ইউজ হয় হচ্ছে তোর এলআরইউ ক্ষেত্রে, মানে আমরা যেটা স্কিম পড়ছিলাম না, লিস্ট রিসেন্টলি ইউজড, এটা কি রিসেন্টলি রেফারেন্স করা হয়েছে কিনা, ওইটার জন্য হচ্ছে এই বিটটা ইউজ করা হয়। আর ডার্টি বিটটা ইউজ করা হচ্ছে তোর যে রাইট ব্যাক করার ক্ষেত্রে, রাইট ব্যাকই তো মেবি, হ্যাঁ, যে তুই যখন একটা ব্লককে চেঞ্জ করবি, ওইটা আবার রিপ্লেস না হওয়া পর্যন্ত কি ওইটা ওইখানেই থাকবে, তখন ওইটাকে তুই ডার্টি বিট 1 করে দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে পেজ টেবিলের সাইজটা কত হবে? এই ক্ষেত্রে দেখ, তোর ভার্চুয়াল পেজ নাম্বার এখানে কয়টা আছে, সরি বিট কয়টা আছে, 20 বিট না? তাহলে হচ্ছে তোর এখানে আহ তাহলে রো আছে হচ্ছে 2 to the power 20টা। আচ্ছা, 2 to the power 20টা যদি রো থাকে, তাহলে প্রত্যেকটা রোতে তোর এখানে ফিজিক্যাল অ্যাড্রেস থাকতেছে হচ্ছে তোর 18 বিটের, প্লাস হচ্ছে একটা ভ্যালিড বিট, তো 19 বিট। 19 বিট থাকলেও তুই তো 19 বিটের কোনো রেজিস্টার পাবি না বা কোনো কিছু পাবি না, তোকে এটা বেসিক্যালি 32 বিটের ভিতরে রাখতে হবে। সো 32 বিট মানে হচ্ছে 4 বাইট ইন্টু হচ্ছে 2 to the power 20, তাহলে তুই হচ্ছে টোটাল সাইজটা পেয়ে যাবি। বুঝতে পারছিস? হ্যালো? না, ক্যালকুলেশনটা বুঝি নাই। আচ্ছা, এখানে দেখ, তোর এখানে ভার্চুয়াল পেজ নাম্বার তো 20 বিট না?
সো 20 বিট মানে হচ্ছে তোর এখানে রো হ্যাঁ, হচ্ছে 2 টু দি পাওয়ার 20, আর এখানে আমাদের হ্যাঁ, ওটা বুঝছি। পেজ নাম্বার হচ্ছে 18 বিট, এবং এটার সাথে একটা ভ্যালিড বিট আছে 19 বিট, এবং এটার সাথে তো অন্য রেফারেন্স বিটও থাকতে হবে। সো আমরা এটাকে 19 বিট বা আচ্ছা, বিশ আচ্ছা। বিটে স্টোর না করে আমরা হচ্ছে 32 বিটের ভিতরে স্টোর করি, ঠিক আছে, যাতে আমাদের অন্যান্য রেফারেন্স বিট বা অ্যাড করতে পারি। এখানে আমাদের ডাটা কিছুটা মানে মেমোরি কিছুটা লস হইলেও এটা আমাদের ফ্লেক্সিবিলিটি দেয় আর কি। সো এখানে 32 বিট মানে কি 4 বাইট। এই যে এটা হচ্ছে তোর 4 বাইট, ঠিক আছে, মানে প্রত্যেকটা পেজ টেবিলে কয়টা করে বাইট আছে এন্ট্রিতে আর কি, প্রত্যেকটা আচ্ছা, রো। বুঝছি, বুঝছি, বুঝছি। টোটাল হুম, হচ্ছে 4 মেগাবাইট হয়েছে। আচ্ছা, এখন মনে কর যে পেজ টেবিলের সাইজটা যদি 4 মেগাবাইটের থেকে বেশি হয় পার প্রসেসে, আরেকটা কেস হইতে পারে যদি তোর প্যারালালি 100টা প্রসেস চলে বা একসাথে চলে, তাহলে প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা পেজ টেবিল থাকতে হবে। তো তখন কি তোর আমাদের একটা মেমোরি পুরা ফুল হয়ে যেতে পারে। তো ওই ক্ষেত্রে কি করব? আরেকটা জিনিস দেখ, প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু আমাদের সেম পরিমাণ পেজ টেবিল লাগে না। একটার ক্ষেত্রে 2টা ভেরিয়েবল লাগতেছে, আর একটা প্রোগ্রামে হচ্ছে 100টা ভেরিয়েবল লাগতেছে। তো আমাদের পেজ টেবিলের সাইজটা ভ্যারি করতেছে। আচ্ছা, এখন যদি 64 বিটের অ্যাড্রেস হয়, তো তখন আমাদের কি হবে? তো 12 বিট তো আমাদের পেজ অফসেট, এটা তো আমাদের ফিক্স থাকতেছে। তো বাকি 64 বিট থেকে যদি 12 বিট বাদ দিই, 52 বিট, সো 2 টু দি পাওয়ার 52 টা এন্ট্রি থাকতেছে। এটা হচ্ছে কি আমাদের রো সংখ্যা। তো এতগুলা এন্ট্রিকে আসলে ইয়া করার জন্য, অ্যাকোমোডেট করার জন্য আচ্ছা, তো আমাদের 12 বিট কিভাবে ক্যালকুলেশন করলো? 12 বিট হচ্ছে আমাদের পেজ অফসেট। আমাদের একটা ওই পেজকে, এইটা হচ্ছে ওই যে আগে যে ক্যালকুলেশন গুলো করলাম ওরকম করে? ওই যে ব্লক না, অফসেট ছিল পেজ যে অফসেট অলওয়েজ ওরকম? 12 বিট থাকে, এটা ফিক্সড আর কি। ও আচ্ছা, আচ্ছা। বুঝছি। মানে ধরেই একটা, নিছে ১ম থেকে। হ্যাঁ হ্যাঁ, একটা, আচ্ছা, একটা পেজে তাহলে কয় বাইট থাকছে? আচ্ছা, যেরকম মনে করে যে তোর বাইট অফসেট আছে 2 বিটের, এটা দিয়ে কি আমরা আহ, কি করতেছি, 4টা মেমোরি অ্যাড্রেসকে ইয়া করতেছি না একসাথে, একবারে শুরুরটা পয়েন্ট করতেছি। এরকম পেজ অফসেট দিয়ে মনে কর যে একটা বিশাল একটা পেজ, এটার ভিতরে তো অনেকগুলা ব্লক আছে, আবার একটা ব্লকের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, একটা ওয়ার্ডের ভিতরে আবার অনেকগুলা মেমোরি লোকেশন আছে। সো এরকম আর কি, অনেকগুলা মেমোরি লোকেশন মিলে একটা পেজ তৈরি করতেছে, এই জন্য আর কি এটা 12 বিটের হয়েছে, অনেক বড়। আচ্ছা, তো এই জন্য হচ্ছে পেজ টেবিলের সাইজটাকে আমাদের কমাইতে হবে, যাতে হচ্ছে ডাইনামিক্যালি আমরা ইউজ করতে পারি। এই জন্য আমরা লিমিট রেজিস্টার ইউজ করতেছি। লিমিট রেজিস্টারটা হচ্ছে তোর একদিকে বাড়বে, এটা আমরা দেখতেছি পরে। মনে কর এটা তোমার পেজ টেবিল রেজিস্টার ফার্স্টে পয়েন্ট করে রাখতেছে, আর লিমিট রেজিস্টারটা হচ্ছে আমাদের লাস্টে পয়েন্ট করে রাখতেছে। আমি যখন একটা নতুন ভার্চুয়াল আমি যখন নতুন একটা ভেরিয়েবল অ্যাড করব বা নতুন একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করব, তখন কি আমার একবারে লাস্টে যে আমার হচ্ছে একটা অ্যাড হবে, একটা রো অ্যাড হবে, আর একটা রো অ্যাড হইলে আমার লিমিট রেজিস্টারটা ওই রোটাকে পয়েন্ট করে রাখবে। বুঝতে পারছিস? তো এই লিমিট রেজিস্টারটা কি ওয়ান ওয়ে, মানে একদিকে বাড়তেছে। আবার একটু বলবি? কি করবে? আচ্ছা, এই লিমিট রেজিস্টারটা হচ্ছে একবারে লাস্ট এন্ট্রিকে পয়েন্ট করে রাখতেছে। এখন তুই যদি আরেকটা মনে কর পেজ টেবিল অ্যাড করস, ঠিক আছে, অ্যাড করলে কি হবে, আরেকটা রো অ্যাড হবে, তখন এই লিমিট রেজিস্টারটা ওই লাস্ট রোকে অ্যাড মানে পয়েন্ট করে রাখবে। আচ্ছা, আচ্ছা। এখানে এই মানে জন্য এটা কি স্ট্যাক টাইপের। শুধুমাত্র একদিকে এক্সপ্যান্ড করতেছে। তো একদিকে এক্সপ্যান্ড করা আমাদের মানে হয়তোবা খুব বেশি ফ্লেক্সিবিলিটি দিবে না, এই জন্য আমরা পরবর্তীতে আরো দেখবো। আচ্ছা, এক্ষেত্রে দেখ যে পেজ টেবিল ভার্চুয়াল পেজ নাম্বার, এটা শুধুমাত্র তখনই বড় হবে যদি আচ্ছা, এটা কি বলছে, if the virtual base number becomes larger than the contents of the limit register, entries must be added to the page table. আচ্ছা, এটাই বলছে যে এখানে যদি এই যে যতগুলো রো আছে এর থেকে যদি ভার্চুয়াল পেজ নাম্বারের সংখ্যা বড় হয়, তখন কি নতুন একটা রো আমাকে অ্যাকোমোডেট করতে হবে, তখন হচ্ছে লিমিট রেজিস্টারটা বাড়াইতে হবে, এক ঘর নিচে নিতে হবে। আচ্ছা, এটা বলছে যে পেজ টেবিলটা হচ্ছে আমার প্রসেস যখন বেশি বেশি স্পেস কনজিউম করে, তখন আমার পেজ টেবিলটা আস্তে আস্তে বাড়বে, এটাই বলছে। এরপরে হচ্ছে আমরা 2টা লিমিট ইউজ করব। এখানে হচ্ছে স্ট্যাক আর হিপের একটা ব্যাপার আছে, যে
কই এটা স্ট্যাক হিপ কই? আচ্ছা মনে কর এই পয়েন্টার দিয়ে দেখি। মনে কর এটা আচ্ছা স্ট্যাক তো মনে হয় উপর থেকে শুরু হয় না, হিপ নিচে থেকে না? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাক উপর থেকে। আচ্ছা মনে কর এটা হচ্ছে আমাদের স্ট্যাক মার্কার, ঠিক আছে? প্রথমে লিমিট রেজিস্টারটা একবারে শুরুতে আছে, এটা হচ্ছে স্ট্যাকের লিমিট রেজিস্টার। আর এটা হচ্ছে আমাদের হিপের লিমিট রেজিস্টার। তো এটা তো মেবি এলইউ তে করছো, সরি, এফ কি বলে, মিপসে করছোস। যে আমি যখন করব, হ্যাঁ আমার যখন স্ট্যাকে অ্যাড করব, তখন আমাদের স্ট্যাকের লিমিট রেজিস্টারটা এক ঘর করে নিচে নামবে, ঠিক আছে? ওই যে আমরা 4 যোগ বিয়োগ করতাম। আর যখন আমরা হ্যাঁ, হিপে অ্যাড করবো, বুঝছি। তখন হচ্ছে আমাদের এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? যোগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ যোগ করতে হবে লিমিট রেজিস্টারটা। তো দুইটা লিমিট রেজিস্টার আমাদের থাকতেছে এখানে, হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে আমাদের আহ দুইটা দুই দিক থেকে আমাদের বাড়ার সুবিধা। একটা হচ্ছে উপর থেকে নিচে নামে, একটা নিচ থেকে উপরে ওঠে। এই যে স্ট্যাক হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা এক্ষেত্রে হায়ার অর্ডার যে বিট আছে, হায়ার অর্ডার একটা বিট আছে না, ওই বিটটা হচ্ছে আমাদের ডিটারমাইন করবে এটা কি আমার স্ট্যাকে থাকবে না হিপে থাকবে, মানে মেমোরি লোকেশনেরটা আর কি। সো এটাকে আমরা বলতেছি দুইটা সেগমেন্টে ভাগ করা, দুইটা সেগমেন্টের আমার দুইটা লিমিট রেজিস্টার থাকবে। আচ্ছা ওই হায়ার অর্ডার বিটটা ডিটারমাইন করবে কোন সেগমেন্টে থাকবে। আচ্ছা এখন প্রত্যেকটা সেগমেন্ট আসলে সর্বোচ্চ অর্ধেক হইতে পারে, মানে অ্যাড্রেস স্পেসের অর্ধেক হইতে পারে। আর লিমিট রেজিস্টার হচ্ছে কি, আচ্ছা এটা বলছি, সাইজ ডিটারমাইন করতেছে। আচ্ছা এরপর হচ্ছে ইনভার্টেড পেজ টেবিল। এটা হচ্ছে, তারা দেখতেছি ইনভার্টেডটা কি আছে। কি বলছে, keep only one entry per physical block, পেজ টেবিলকে ইন্ডেক্স করতেছি না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে তোর ইন্ডেক্সিং করতেছি না, ওই ইন্ডেক্সিং না করে আমরা হচ্ছে একটা হ্যাশ ফাংশন ইউজ করতেছি। নর্মাল মড ফাংশন ইউজ না করে একটা ভালো একটা হ্যাশ ফাংশন ইউজ করতেছি এই ভার্চুয়াল অ্যাড্রেসে। তো তখন হচ্ছে আমরা মনে কর যে ওই ওই লোকেশনে আমরা ডাটাটা রাখবো। সো এই ক্ষেত্রে হচ্ছে লুকআপসটা অনেক ফাস্টার হয়, বাট এটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস হয়, যেহেতু আমরা হ্যাশ ফাংশন ইউজ করতেছি জাস্ট ডাটা স্টোর করার জন্য। সো এটাকে আমরা বলছি ইনভার্টেড পেজ টেবিল স্ট্রাকচার আর কি। আচ্ছা তো এটা এটা আর বেশি কিছু নাই, এই একটা জিনিসই লেখা। এই যে যেমন মনে কর যে এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস, আমি পেজ টেবিলে হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করে সার্চ করলাম, সার্চ করে এই ডাটাটা পাইছি, মানে এই লোকেশনটা পাইছি ফিজিক্যাল অ্যাড্রেসে, দেন এখানে গেছি, এই ফিজিক্যাল অ্যাড্রেস থেকে তোর ফিজিক্যাল মেমোরিটা পাইছি, এইটাই। আর এই যে এটা হচ্ছে তোর পেজ অফসেট, ঠিক আছে? এটা হচ্ছে পেজ নাম্বার, বুঝছস? আমি হচ্ছে ইন্ডেক্সিং মড করে না বের করে ডিরেক্ট হ্যাশ ম্যাপ থেকে বের করবো, এটাই তো? হ্যাঁ, হ্যাশিং ইউজ করতেছি এখানে। আচ্ছা এরপর হচ্ছে তোর মাল্টিপল লেভেল ইউজ করা। আমরা যেরকম মাল্টিপল লেভেল ক্যাশিং ইউজ করছি, এখানে হচ্ছে মাল্টিপল লেভেল পেজ টেবিল ইউজ করতেছি। যে প্রাইমারিলি আমাদের একটা পেজ টেবিল থাকবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পেজ টেবিল। এই পেজ টেবিলটা হচ্ছে, আচ্ছা এটা আগে দেখ, আমরা যেরকম আগে স্ট্যাক আর হিপ নামে দুইটা সেগমেন্টে ভাগ করছি, এখানে আমাদের মাল্টিপল সেগমেন্ট থাকতে পারে। মনে কর সেগমেন্ট 1 2 3। এখন এই সেগমেন্টের আন্ডারে একটা টোটাল পেজ টেবিলই থাকবে। সো এই পেজ টেবিলটা মনে কর, এই সরি, এই যে এন্ট্রিটা, সেগমেন্টটা, এটা মনে কর এই পেজ টেবিলের এখানে পয়েন্ট করতেছে। তো সে হচ্ছে তোর এখান থেকে সে ডাটাটা রিড করে অ্যাড্রেসটা নিয়ে সে এখানে বের করবে। আর এই সেগমেন্টটা মনে কর সে হচ্ছে পেজ টেবিলের এখানে পয়েন্ট করতেছে, পরে ফার্স্টে সে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, দেন এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে সে হচ্ছে এখানে যাবে। মাল্টি লেভেল ক্যাশিং এর মতো আর কি। বুঝছিস সেটা?
এটা আমি বুঝতে পারিনি। হ্যালো, হ্যালো। আর একটু বলবি? বুঝি নাই। হ্যাঁ, আবার একটু বলবি? বুঝি নাই। হ্যালো, আচ্ছা দাঁড়া, আমার ল্যাপটপ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এই ক্ষেত্রে যেটা যে আমাদের আহ পেস্টিভেলটা হচ্ছে আমরা হচ্ছে কতগুলো সেগমেন্টে ভাগ করছি। এই মনে করো এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পেস্টিভেল। আগে কি করতাম, আমাদের এই পুরাটা সার্চ করা লাগতো পেস্টিভেলটায় এক লেভেল ইয়াতে। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমরা আরেক লেভেল উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে আমরা হচ্ছে এই এটাকে কতগুলো সেগমেন্ট বলতেছি। যেমন আগে আমরা স্ট্যাক আর হিপ দুইটা সেগমেন্টে ভাগ করছি, এখন মনে কর আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করে নিছি এটাকে। যখন আমরা সেগমেন্ট ওয়ানে থাকবো, তখন হচ্ছে আমাদের পেস্টিভেল এটা থাকবে। ঠিক আছে? মানে এই সেগমেন্টে যখন থাকবো তখন মনে করো এই সেগমেন্টটা এখানে পয়েন্ট করে থাকতেছে। দেন এখান থেকে এখানে এসে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আমি ফিজিক্যাল অ্যাড্রেসে অ্যাক্সেস করব। মনে কর এটা এই সেগমেন্টে আছে, এই সেগমেন্টটা আবার হচ্ছে এই পেজ টেবিলের এখানে পয়েন্ট করে আছে। তো এখান থেকে তখন আমি অ্যাড্রেসটা নিয়ে আমি হচ্ছে ডাটাটা অ্যাক্সেস করতে পারবো। এরকম হয়েছে আর কি। আমরা ডিরেক্টলি এই পেজ টেবিলে অ্যাক্সেস না করে আমরা একটা সেগমেন্টে যাব। এই সেগমেন্ট থেকে আমাদের তখন কি পেজ টেবিলের সাইজটা ছোট হয়ে যাবে, যে আমরা তখন হয়তোবা এই 3টা বা 4টা এন্ট্রি আমাদের সার্চ করা লাগবে। দেন সার্চ করে আমরা সহজে ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাবো। সো এই ক্ষেত্রে কি ফাস্টার হয়, বুঝছিস? আচ্ছা, ম্যাপিং পেজ টু স্টোরেজ, এটা আগেও দেখাইছিলাম কিভাবে করে। ভার্চুয়াল পেজ নাম্বার থেকে ফার্স্ট হচ্ছে তোর কি যে ইন্ডেক্সিং থাকে, ইন্ডেক্সিং থেকে তোর লোকেশনটা বের করে। ওই লোকেশনটা মনে কর যদি ফিজিক্যাল মেমোরিতে থাকে তাহলে হচ্ছে এখানে পয়েন্ট করে রাখে। তখন হচ্ছে কি আমাদের মানে নর্মালি সব কাজকর্ম হয়। বাট যদি এখানে এমন একটা সে হচ্ছে রো অ্যাক্সেস করছে যেখানে ফিজিক্যাল মেমোরিতে পয়েন্ট করা নাই, এটা হচ্ছে মানে ডিস্কে অ্যাক্সেস করতেছে সব স্পেসে, তখন এটাকে বলতেছি আমরা পেজ ফল্ট। আচ্ছা, এটাকে এইভাবে লিখছে আর কি। আচ্ছা, পেজ ফল্ট হচ্ছে যখন হচ্ছে ভ্যালিড বিটটা অফ থাকে। আচ্ছা, বেসিক্যালি এখানে ভ্যালিড বিটটা এই যে দেখ এখানে যখন হচ্ছে আমার ডিস্ক থেকে অ্যাক্সেস করতেছে তখন ভ্যালিড বিটটা অফ আছে, জিরো আছে। এর মানে কি এখানে আসলে ভ্যালিড কোনো ডাটা নাই, এটা ডিস্ক থেকে পড়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, তখনই হচ্ছে পেজ ফল্ট অকার হয় এবং হচ্ছে যখন পেজ ফল্ট হয় তখন হচ্ছে অপারেটিং সিস্টেমকে আসলে কন্ট্রোলটা দিয়ে দেওয়া হয়। তো কারণ একটা প্রসেস চলমান অবস্থায় যদি একটা ডাটা না পায়, তো এটাকে লোড করে আনার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। ঠিক আছে? এই ট্রান্সফারটা হয় একটা এক্সেপশন মেকানিজমের মাধ্যমে। যখন একটা পেজ ফল্ট হয় তখন কি ওই প্রসেসটা বলে যে আমি একটা ঝামেলা হয়েছে, একটা এক্সেপশন হয়েছে, এখন ওএস তুমি কন্ট্রোলটা নিয়ে নাও। তো তখন ওএস এর কাছে কন্ট্রোলটা দিয়ে দেয়, এটা হয় একটা এক্সেপশনের মাধ্যমে। তো তখন হচ্ছে ওএস নেক্সট লেভেল হায়ারার্কি থেকে পেজটা ফাইন্ড করে এবং ডিসাইড করে এটা মেমোরির কোন লোকেশনে রাখবে। আচ্ছা, সোয়াপ স্পেস। আচ্ছা, ভার্চুয়াল অ্যাড্রেস কি করে, মানে শুধু ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমি বলতে পারি না এটা ডিস্কের কোন জায়গায় আছে। ঠিক আছে? যেমন মনে কর যে আহ, আমার এসএসডি তে তো মনে কর অনেক কিছু, একটা ছবি মনে কর আমি অ্যাক্সেস করব। তো এটা আমার এসএসডি যখন আমি ল্যাপটপ থেকে খুলে ফেলে দিব ওটা কিন্তু তখনও এখানে থাকবে। বাট আমি যখন এটাকে মনে কর একটা প্রোগ্রামে যখন রান করব, তখন কি আগে ওইটাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ওটাকে একটা সোয়াপ স্পেসে রাখতে হবে, যে আমার এই আহ, কি বলে এই প্রোগ্রামটা আমার এই ছবিটাকে অ্যাক্সেস করতে পারে। ওই প্রোগ্রামের কোড এবং ওই ছবি টবি যা ডাটা আছে ওটাকে আমি হচ্ছে কি একটা ডিস্কের ভিতরে একটা বিশেষ একটা সোয়াপ স্পেসে রাখতেছি। দেন আমি ওটা মেন মেমোরিতে লোড করতেছি। এটা তুই দেখতে পারবি যখন তুই অ্যাডোবি বিভিন্ন অ্যাপ আছে, ফটোশপ বা ইলাস্ট্রেটর চালাবি, তখন দেখবি তোকে এসএসডির বলবে যে 40 জিবি বা 30 জিবি এসএসডি স্পেস খালি রাখতে, কারণ ওইটা তোর সোয়াপ স্পেসে লাগে। সব তো তোর মেন মেমোরি দিয়ে হয় না, এত ভারী সফটওয়্যার, এই জন্য আর কি।
So OS creates a data structure to record where each virtual page is stored on the disk. এই যে ভার্চুয়াল পেজগুলো আমি অ্যাক্সেস করতেছি মেইন মেমোরিতে, ওইটা আসলে ডিস্কের কোন জায়গায় আছে ওইটাও কিন্তু ওএস স্টোর রাখে। সো আহ, আমাদের থার্ড ইয়ারে ওএস কোর্সে আসলে কি কি আমাদের উপরে যাবে বুঝতেই পারতেছিস, সব ওএস এর কাছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পেজ টেবিলের পার্টও হইতে পারে এই ডাটা স্ট্রাকচারটা, অথবা একটা আলাদা ডাটা স্ট্রাকচার সে ক্রিয়েট করতে পারে, অক্সিলারি ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কি পেজ টেবিলের মতোই সেম ভাবে স্ট্রাকচার করা। আচ্ছা, ওএস আরেকটা ডাটা স্ট্রাকচারও ক্রিয়েট করে, যেটা হচ্ছে বর্তমানে কোন কোন প্রসেস চলতেছে এবং কোন কোন ভার্চুয়াল অ্যাড্রেস এক একটা ফিজিক্যাল পেজকে ইউজ করতেছে, ওইটা হচ্ছে স্টোর রাখে। এটা হচ্ছে ওই ডাটা স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, এক মিনিট, শুনতেছিস? ইয়ারফোনে ঝামেলা করতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে রিপ্লেসমেন্টের বিষয়টা আসি, যে পেজ ফলটা যদি আমাদের কমাইতে হয় তাহলে আমাদের এমন ভাবে রিপ্লেস করতে হবে যাতে হচ্ছে আমাদের আহ, যেটা পরবর্তীতে আবার ইউজ হবে ওটা যাতে খুব সহজে রিপ্লেসড না হয়ে যায়, ওটা যাতে থাকে, যাতে আমাদের বারবার অ্যাক্সেস করা না লাগে। সো এই জন্য আমরা এলআর ইউজ করি, লিস্ট রিসেন্টলি ইউজড। সো এই জন্য হচ্ছে আমরা রেফারেন্স বিট ইউজ করি, একটু আগে বলছিলাম যে আমরা যখন একটা জিনিসকে অ্যাক্সেস করবো পেজকে, তখন এটাকে আমরা ওয়ান করে দিব রেফারেন্স বিটটা। ওএস কি করে মাঝে মধ্যে এই সব রেফারেন্স বিটকে জিরো করে দেয়, এর মানে কি ওটা অ্যাক্সেসড হয় নাই। সো যেই যেইগুলো জিরো আছে আমি ওইগুলোকে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? সো এই ডিস্কের রাইট গুলো আসলে অনেক সাইকেল নেয়, এই জন্য তোর আমি একটা ব্লক হিসেবে রিড বা রাইট করি, একটা ইন্ডিভিজুয়াল লোকেশনে রাইট করি না। কারণ আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোকেশনের জন্য রাইট করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, আমার প্রসেস অনেক সময় লাগবে, এই জন্য একটা ব্লক হিসেবে রাইট করি। সো রাইট থ্রোটা আসলে ইমপ্র্যাকটিক্যাল। সো আমরা রাইট ব্যাকটা ইউজ করবো, কারণ রাইট থ্রোতে কি অনেক বারবার আমি যতবার চেঞ্জ করবো ততবারই আমার ডিস্ক অ্যাক্সেস লাগবে। তো ডার্টি বিটটা তখনই আমরা সেট করব যখন হচ্ছে কি একটা পেজকে আমরা মডিফাই করতেছি, রাইট করতেছি। আচ্ছা, এখন হচ্ছে টিএলবি তে আসি। টিএলবি হচ্ছে তোর ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আগে কি করছিলাম, ভার্চুয়াল পেজ নাম্বার থেকে ইন্ডেক্স করে আমরা পেজ টেবিল পাইছি, ঠিক আছে? পেজ টেবিল থেকে আমরা ফিজিক্যাল মেমোরি আর ডিস্ক স্টোরেজ অ্যাক্সেস করছি, তাই না? কিন্তু এখন এই পেজ টেবিলটাও তো আমাদের একটা মেমোরিতে থাকে, তাই না? তো আমি যখন কোনো একটা মেমোরি অ্যাক্সেস করব, আমার এইখানে একটা টাইম লাগতেছে, মনে করো একটা সাইকেল লাগতেছে, এখানে আরেকটা সাইকেল লাগতেছে, আমার ডাবল সাইকেল লাগতেছে। সো এটা তো আমার মুখ্য উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সাইকেলটা কমানো। তো এই জন্যই আমি হচ্ছে এমন একটা ইউজ করব, এটা আমরা বাফার ইউজ করব। আমার বাফারে তো তোর পুরা সাইকেলটা লাগবে না, খুব কম টাইম, যেহেতু প্রসেসরের সাথেই বাফারটা থাকতেছে। এই টিএলবিটা হচ্ছে আমাদের প্রসেসরের সাথেই থাকে। সো আমরা এই যে পেজ টেবিলটা, মনে করো আমি একটা ইউজ করছি, একটা ইউজ করছি কি, এখান থেকে ইন্ডেক্সিং করে আমি এই লোকেশনটা পাইছি, এই লোকেশনের ফিজিক্যাল অ্যাড্রেস এটা। So, আমার কাজ হচ্ছে দুইটা, ফার্স্ট অফ অল এই এই সবগুলা বিট হচ্ছে আমি এখানে কপি করব, দেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আমি পাইছি এটা আমি কপি করব, এবং সাথে এই যে আমার ভার্চুয়াল পেজ নাম্বার আছে না, এটা হচ্ছে আমি এখানে সেভ করে রাখবো, যে আমি এই ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য আমি এই ফিজিক্যাল পেজ নাম্বারটা ট্রান্সলেট করে পাইছি পেজ টেবিল থেকে, ওইটা আমি এখানে স্টোর রাখবো। সো যখন আমার নেক্সট ডে আমি প্রসেসটা যদি, আবার বলবি? হ্যাঁ, ধরতে পারিনি। কোনটা বুঝোস নাই? আবার একটু বলবি? টিএলবি? হ্যালো, কোনটা বুঝোস নাই, আমি শুনতে পারি নাই। হ্যালো। ও শিট ভাই, কি হলো?